রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 11তম জাতীয় এ সময় এসএমই খাতে অবদান রাখা 3 ক্যাটাগরিতে 7 জন উদ্যোক্তার হাতে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার তুলে দেন তিনি। প্রধানমন্ত্রী তার বক্তব্যে ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উন্নয়নে সরকারের নেওয়া নানা উদ্যোগের কথা তুলে ধরেন। আমরা শিল্প খাতে এখন 100টা অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, সেখানে বিনিয়োগ আমরা চাচ্ছি, কিন্তু আমি শুধু বিদেশি বিনিয়োগ চাই না, আমি দেশি বিনিয়োগ চাই। এবং এই 100টা অর্থনৈতিক অঞ্চলের মধ্যে 80টা ইতিমধ্যে জায়গা আমরা নেওয়া আছে। তা আমি মনে করি আমাদের এসএমই ফাউন্ডেশনের জন্য যারা উদ্যোক্তা এককভাবে বা যৌথভাবে এই 100টা শিল্প অঞ্চলের বিভিন্ন অঞ্চলে কিন্তু তারা জায়গা নিতে পারেন এবং সেখানে উদ্যোক্তা হিসেবে শিল্প গড়ে তুলতে পারেন। বিশ্ব অর্থনীতির প্রভাব পড়েছে বাংলাদেশের অর্থনীতিতে জানিয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান সরকার প্রধান। এই ইউক্রেন রাশিয়া যুদ্ধ স্যাংশন কাউন্টার স্যাংশন না হতো, আজকে এর কারণেই অনেকটা, তার উপর কোভিড-19-এর অতিমারি, সমস্ত কাজ বন্ধ, পণ্য পরিবহন সঞ্চালন, বিদেশের প্রত্যেকটা জিনিসের দাম যেগুলো আমাদের আমদানি করতে হয় সব কিছুর দাম বেড়েছে, যার একটা প্রভাব আমাদের দেশে পড়ছে, যেটা মূল্যস্ফীতিতে বিরাটভাবে বাধা সৃষ্টি করছে। মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়েছে, যদি এটাকে আমরা আরও নিয়ন্ত্রণ করবার আপ্রাণ চেষ্টা করছি। শ্রমগণ পরিবেশ তৈরির পাশাপাশি পণ্যের নতুন নতুন বাজার খুঁজতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে সকলকেই। তাহলে আপনি আরও বেশি কাজ নিতে পারবেন। আমাদের নিজের দেশের চাহিদা বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে গ্রাম পর্যায় পর্যন্ত, সেখানে যেমন আমাদের নিজস্ব বাজার সৃষ্টি হচ্ছে, আবার বিদেশে রপ্তানি করার সুযোগ আছে, কাজে সেই দিকে দৃষ্টি রেখেই উদ্যোক্তা নেওয়া উচিত। পরে এসএমই মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।